হ্যালো ফ্রেন্ডস, জব অ্যালার্ট 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা যারা 2022 সালে 11ই ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছিলে, সেই প্রশ্নে অনেক প্রশ্নের একাধিক উত্তর এবং কিছু প্রশ্ন ভুল ছিল। তোমরা যারা প্রশ্নপত্র চ্যালেঞ্জ করেছো, তোমাদের জন্য ভালো খবর আসতে চলেছে। তোমাদের নম্বর বাড়তে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে পুরো বিষয়টি তোমাদের পরিষ্কার হয়ে যাবে। এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন প্রয়োজনীয় চাকরির বিজ্ঞপ্তি এবং অন্যান্য খবর পেতে। তো চলো বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। দেখো, সম্পূর্ণ বিষয়বস্তু আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। এটা কিন্তু আজকের বর্তমান পত্রিকার খবর। অর্পণ সেনগুপ্ত, কলকাতা প্রাথমিক টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর। কয়েকটি প্রশ্নে ভুলভ্রান্তি থাকার কারণে সেগুলিতে পুরো নম্বর পেতে চলেছেন তারা। একাধিক ধাপে বিশেষজ্ঞগুলির মতামত নিয়ে এই সিদ্ধান্তে এসেছে পর্ষদ সূত্রের খবর। যে কোনো দিনই প্রাথমিক টেটের ফল প্রকাশিত হতে পারে। প্রার্থীদের চ্যালেঞ্জ করা প্রশ্নগুলি বিশেষজ্ঞ মতামত নিতেই বাড়তি সময় লেগে গিয়েছে। এছাড়াও ওএমআর সিটে সঠিকভাবে রোল নাম্বার দেওয়ার কারণে ভোগান্তি পোহাতে হয়েছে পর্ষদকে। দেখো, আগের টেটগুলিতে প্রশ্ন ভুল থাকার কারণে একাধিক মামলা হয়েছিল। হাইকোর্টের নির্দেশে পরে বহু প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকতে, এমনকি চাকরি দিতেও বাধ্য হয়েছে পর্ষদ। এর ফলে যেমন পর্ষদের সম্মানহানি হয়েছে, তেমনি প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়টি পিছিয়ে গিয়েছে। তাই এবার প্রার্থীদের ওএমআর সিটের প্রতিলিপি দিয়ে দেওয়া হয়েছিল। প্রশ্নপত্র তো ছিলই, সর্বোপরি সম্ভাব্য আদর্শ উত্তরপঞ্জিও মডেল অ্যান্সার কি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়। সেগুলি দেখে প্রশ্ন চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছিল প্রার্থীদের। তা দেখার পরে প্রার্থীরা অনলাইনে চ্যালেঞ্জ করেছেন। তা নিয়ে একাধিক পর্যায়ে বিশেষজ্ঞের মতামত নিয়েছে পর্ষদ। এক কর্তা জানান, যে উত্তরের পক্ষে সর্বাধিক মত পড়েছে সেটিকেই সঠিক বলে আমরা ধরে নিয়েছি। একাধিক বিষয়ে গোপনীয়তার কারণে আগেভাগে সেগুলি উল্লেখ করা হলো না। নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করলে পুরো নম্বর দেওয়া হবে প্রার্থীদের। দেখা গিয়েছে সেই প্রশ্নগুলিতে ছাপার ভুল অথবা টেকনিক্যাল ভুল থেকে গিয়েছে, তাই সেগুলিতে পুরো নম্বর দেওয়া হবে। পর্ষদ সভাপতি গৌতম পাল এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ফল প্রকাশের আগে চূড়ান্ত মডেল অ্যান্সার কি প্রকাশ করা হবে, সেটা দেখলেই প্রার্থীরা যা বোঝার বুঝে যাবেন। এত বড় পরীক্ষায় এই ব্যবস্থা একেবারেই অভিনব। কোনো অস্বচ্ছতা থাকবে না। তবে ফল প্রকাশ দেরির অন্য কারণও রয়েছে। পর্ষদ কর্তারা জানাচ্ছেন, অনেক প্রার্থীরই ওএমআরে নিজের রোল নম্বর বা অন্যান্য তথ্যের ঘর সম্পূর্ণভাবে ভরতে পারেননি। তাই সেই প্রার্থীদের ফল স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি করা যায়নি। সেক্ষেত্রে অন্যান্য তথ্য থেকে অফলাইন পদ্ধতিতে প্রার্থীদের চিহ্নিত করে ফল তৈরি করতে হচ্ছে। এতেও সময় লাগছে। প্রসঙ্গত, 11ই ডিসেম্বর পরীক্ষা হয়েছিল, তার এক সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করে দেওয়ার ব্যাপারে আশাবাদী ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে উল্লেখিত কারণগুলির জন্য তা করা যায়নি দাবি করছে পর্ষদ। তো বন্ধুরা, আশা করছি তোমাদের সমস্ত বিষয়বস্তু ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের নম্বর কিন্তু বাড়তে চলেছে, সেই বার্তা কিন্তু পর্ষদ দিয়ে দিয়েছে। তো তোমাদের যাদের নম্বর পাশের কাছাকাছি হচ্ছে, 80, 79, 81 হচ্ছে, তোমাদের চিন্তার কোনো কারণে তোমরা পাস করতে চলেছো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটিকে লাইক করো এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে থাকো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।